বাঙালি সব ধরনের রেসিপির সন্ধান পাওয়ার জন্য এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করুন। বেল আইকন ক্লিক করলে 3টে অপশান আসবে, তার মধ্যে অল অপশানটা ক্লিক করবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। আজকে আমি মাছের একটা প্রিপারেশন নিয়ে চলে এসেছি, যেটা হলো রুই মাছের সর্ষে পোস্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আছে হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ফোড়নের জন্য রয়েছে এখানে শুকনো লঙ্কা, আর রয়েছে 5 ফোড়ন। সর্ষে আর পোস্ত নিয়েছি 1 টেবিল স্পুন করে, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে আমি অ্যাড করে দেব। এবারে আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, জাস্ট একটু কালারের জন্য আর কি। আর এটা সম্পূর্ণ কিন্তু কালারের জন্যই দিচ্ছি আমি, এতে করে কিন্তু কোনো ঝাল, শুকনো লঙ্কার যে ঝালটা সেটা কিন্তু একেবারেই হবে না। তো ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি এটাকে ভাজবো। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। তেলটাকে আমি এখন গরম হতে দেব, তারপর মাছগুলোকে এর মধ্যে ভাজবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সমস্ত মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এবারে আমি মাছগুলোকে এপাশ ওপাশ দুপাশই খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, একটু সাঁতলে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে হালকা ফ্রাই করে নেব। রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। রঙটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো এখানে নিয়েছিলাম। এবারে এটাকেও একটু ফ্রাই করে নেব। এবারে আমি এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো সবই আমি হাফ টিস্পুন করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে জারের মধ্যে আমি মশলাটা করে নিয়েছিলাম, সেই জারের মধ্যেই জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো মতো কষিয়ে নিতে হবে। তবে মনে রাখবে, পোস্ত আর সর্ষে দিয়ে কিন্তু কখনোই বেশিক্ষণ কষাতে নেই, এতে করে তেতো হয়ে যায়। আমি মাত্র 1 মিনিট কষালাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ একটু ফ্লেভারের জন্য দিলাম। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা হয় খুব ভালো লাগে এই রান্নাতে, তার জন্য দিলাম। এবারে আমি গ্রেভির জন্য এখানে হাফ কাপ জল অ্যাড করব। রিয়েল লাইফ উইথ পিঙ্কি আমার ব্লগ চ্যানেল, তোমরা চাইলে সেখানে যে দেখতে পারো। আমি এই রেসিপির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা, আর এন্ড স্ক্রিনেও দিয়ে দেব, তোমরা দেখে নিও। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো। আমার ডেইলি ব্লগগুলো আমি ওখানে শেয়ার করি। তো দেখো আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে সমস্ত মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ভীষণ সুন্দর রান্নাটা, এটা কিন্তু তোমরা গরম ভাতের সঙ্গে খেতে পারো, অসম্ভব টেস্টি হয়। তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলোকে জাস্ট একটু ডুবিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবারে আমি এর ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এটাকে ফুটতে দেব। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখে নেব রান্নাটা ঠিকঠাক হয়েছে কি না। আমার আজকের এই মাছের প্রিপারেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই রেসিপিটা দেখার সাথে সাথে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন যারা আজকে আমার রেসিপিটা দেখলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও ক্লিক করে দিও। আমি আবারও হাজির হয়ে যাব আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।